অফবিটে থাকতে চান, আর সে যদি একটা সুন্দর হোমস্টে হয় যেখান থেকে আপনি খুব সুন্দর সিনিক বিউটি উপভোগ করতে পারবেন, অতিথি গৃহ হোমস্টে। ব্যালকনিতে আপনি বসে আছেন আর সঙ্গে আপনার এরম সুন্দর একটা ভিউ। দেখুন, আপনি যখন ব্রেকফাস্ট করবেন ইয়া লাঞ্চ করবেন ইয়া ডিনার করবেন, তো আপনি খাবার খেতে খেতে দেখুন এই রকম একটা সিনিক বিউটি উপভোগ করতে পারবেন। এর সাইডেই যে রয়েছে, এর সাইডেই রয়েছে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মিউজিয়াম। এখানে আসলেই এই হচ্ছে আপনার রুম। তাহলে চলুন এই ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে আজ আমরা গিয়ে উঠব কাশিয়াংয়ের গিদ্দা পাহাড়ে অবস্থিত অতিথি হোমস্টেতে। এবার জেনে নেওয়া যাক আপনি এখানে কিভাবে পৌঁছবেন। উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে একটি শেয়ার গাড়ি নিয়ে মাত্র 300 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যান কাশিয়াং স্টেশনে, এবং এই কাশিয়াং স্টেশনে পৌঁছে আবারও একটি শেয়ার গাড়ি নিয়ে মাত্র 40 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যান গিদ্দা পাহাড় অতিথি গৃহ হোমস্টের সামনে। তাহলে হোমস্টের সামনে তো পৌঁছে গেলেন, এবার একটু চড়াই উঠে হোমস্টের দিকে এগিয়ে যাওয়া যাক। যদি কাশিয়াংয়ে এসে একদম ঘিঞ্চিতে না থেকে অফবিটে থাকতে চান, আর সে যদি একটা সুন্দর হোমস্টে হয় যেখান থেকে আপনি খুব সুন্দর সিনিক বিউটি উপভোগ করতে পারবেন, তার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই অতিথি গৃহ হোমস্টে। তো এই অতিথি গৃহ হোমস্টে আপনার কিন্তু সুন্দর ডেস্টিনেশন হবে থাকার জন্য। এই হচ্ছে হোমস্টে। তো হোমস্টের ভিতরে যাব আমরা, চলুন এবং দেখে নেব। চলুন যাওয়া যাক। আপনি এন্ট্রি করে নিলেন, এই হচ্ছে এন্ট্রান্স। দেন কিন্তু এখানে টোটাল নিচে 3টে রুম রয়েছে। আপনার যেই রুমগুলো রয়েছে, রুমগুলোর সামনেই কিন্তু এরকম হচ্ছে ব্যালকানি রয়েছে। তো এই ব্যালকানি দিয়ে কিন্তু আপনি সামনের যে সিনিক বিউটি আছে ওটা উপভোগ করতে পারেন। এই দেখুন, ব্যালকনিতে আপনি বসে আছেন আর সঙ্গে আপনার এরম সুন্দর একটা ভিউ। দেখুন, এই ভিউ কিন্তু আপনি শুধু এই গিদ্দা অতিথি গৃহ হোমস্টেতেই পাবেন। এখানে কিন্তু টোটাল 3টে রুম রয়েছে। 2টো রুম গেস্টদের জন্য, এই একটা রুম, এই একটা রুম, আর এইটা হচ্ছে রিসেপশন। তো যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুমের জন্য কিন্তু একটা করে ব্যালকনি আছে। এই দেখুন, এইটা, এই রয়েছে একটা, এই রয়েছে একটা। এরপরে আপনি চেকিং পর্ব সেরে নিলেন। আপনার যদি নিচে রুম হয় নিচেও আপনি বুকিং করে আসতে পারেন, আর যদি উপরে থাকতে চান সেক্ষেত্রে আপনার এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি ধরে আপনাকে উপরে উঠে যেতে হবে। এই দেখুন, এই সিঁড়ি ধরে যখনই আপনি উপরে উঠে আসলেন তখনই দেখুন এই হচ্ছে আপনার রুমের বারান্দা, এই হচ্ছে রুম। উপরে 3টে রুমই অ্যাভেলেবেল। আর এখান থেকে দেখুন এরকম একটা ভিউ আপনি পাবেন। দেখুন, এরকম একটা ভিউ অফবিটে, এরকম একটা সুন্দর ভিউ কিন্তু এখান থেকেই সম্ভব। আর আপনি যখন ব্রেকফাস্ট করবেন ইয়া লাঞ্চ করবেন ইয়া ডিনার করবেন, সকালের খাবার হোক, দুপুরের খাবার হোক ইয়া রাতের খাবার, তো আপনি খাবার খেতে খেতে দেখুন এই রকম একটা সিনিক বিউটি উপভোগ করতে পারবেন এই হোমস্টে দিয়ে। এই দেখুন, আর এর সাইডেই যে রয়েছে, এর সাইডেই রয়েছে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে আপনারা যেতে পারেন। এই সামনেটা দিয়ে উঠে এই মিউজিয়ামে ঢুকতে হবে। এবার চলুন আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। এই দেখুন, এখানে আসলেই এই হচ্ছে আপনার রুম, এই হচ্ছে আপনার রুম। রুমের ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একটা বেড রয়েছে, 2জন আরামসে এখানে ঘুমোতে পারবে। সঙ্গে এখানে একটা ওয়ার্ড্রপ টপ রয়েছে। আর দেখুন, রুমটা সুন্দর ওয়েল ডেকোরেট করা। এখানে একটা টেবিল, এখানে রয়েছে আপনার একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রপ। এই যে এই হচ্ছে ড্রেসিং টেবিল, আর সঙ্গে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেট। এই যে গিজার, এখানে রয়েছে আপনার বেসিন, কোমোড রয়েছে। ওয়াশরুমও কিন্তু একদম ওয়েল মেনটেন। আর
এই যে রুম আছে, এই রুম দিয়ে যখন আপনি রুমে বসে এই পর্দাটা যখন আপনি সরিয়ে দেবেন, তখন কিন্তু আপনার চোখের সামনে এরকম একটা ভিউ ভেসে উঠবে। আপনি বেডে শুয়ে শুয়ে কিন্তু এরকম একটা ভিউ যদি আপনি ফিল করতে চান, তাহলে তার জন্য সবচেয়ে ভালো ডেস্টিনেশন হতে চলেছে আপনার এই অতিথি গৃহ হোমস্টে। তো দেখুন, এই দেখুন পর্দা আপনি যদি দিয়ে দেন, আপনি ঘুমিয়ে রইলেন, পর্দা সরিয়ে দিলেন, আর এরকম একটা ভিউ আপনার চোখের সামনে। তো অসম্ভব সুন্দর এই অতিথি গৃহ হোমস্টে। দেখুন, অসম্ভব সুন্দর আপনাকে লাগবে। আপনি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলেন, বারান্দায় এসে এই ব্যালকনিতে দাঁড়ালেন, আর ব্যালকনিতে দাঁড়ালেই মন খুশি হয়ে যাওয়া একটা ভিউ এই ব্যালকনি দিয়ে। দেখুন, এটা হচ্ছে পরস্পর 3টে রুম আর 3টে টেবিল। আপনি এখানে বসে আরামসে খাওয়া দাওয়া করুন আর উপভোগ করুন এত সুন্দর একটা ভিউ, যার কিনা কোনো তুলনা হবে না। তো দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটাতে, একবার দেখুন। আর যদি আপনারা এইরকম এই হোমস্টেটা বুক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাম্বারটা যে পড়ছে, এই যে স্ক্রিনে যে নাম্বারটা আসছে, এই নাম্বারে কল করলেই কিন্তু আপনারা এই হোমস্টে বুকিং করতে পারবেন। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, অবশ্যই এই হোমস্টে যখন আপনারা আসবেন, অবশ্যই আগে থেকে বুকিং করে দেন আসবেন। কেননা এখানে 5টা রুম আছে টোটাল অ্যাভেলেবেল, আপনাদেরকে যে দেখালাম ওই 5টা রুমের মধ্যে ম্যাক্সিমাম টাইমেই বুকিং থাকে। তো আপনারা যদি এখানে এসে দেন আপনারা রুম খুঁজতে চান, সেক্ষেত্রে কিন্তু পাবেন না। সো এটা রিকোয়েস্ট যে আপনারা আগে এই যে স্ক্রিনের নাম উপরে যে নাম্বারটা রিফ্লেক্ট করছে, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে দেন আপনারা আসুন। কোন রুম আপনারা নেবেন, উপরে ইয়া নিচে, সেটাও আপনাদেরকে দিদি, আমি যেরকম রুম দেখালাম এরকমই পাবেন। এছাড়াও যদি আপনাদের ফটোর দরকার হয়, সেটাও আপনাদের এই দিদির সাথে কথা বললেই দিদি দিয়ে দেবে। তো আপনারা আগে বুকিং করুন, দেন আসুন। এই নাম্বারটাই নোট করে রাখুন, এই নাম্বারটাতে কল করে দেন আসবেন। দেখুন কি অসম্ভব সুন্দর লাগবে আপনার, দেখুন। আর এইখান থেকে আপনি বিভিন্ন রকম সাইট সিনও করতে পারেন, এগুলো আপনার সঙ্গে থাকবে। তো ওই জন্য আপনার যে গাড়ি, সেই গাড়ির যদি হয়, গাড়ির যে অ্যারেঞ্জমেন্ট, সেটাও কিন্তু এইখানে বললে ওনারা করে দেয়। সেকেন্ড, আপনারা যদি চান যে না আমরা এই করে আসবো অন্য গাড়ি, সেই গাড়ির নম্বরও আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো দেখুন, এখান থেকে কাছে পিঠে আপনি দাউহিল, তারপর হচ্ছে কাশিয়াঙ্গের যে হনুমান মন্দির আছে ওইটা, ইগল ক্রেক, ঠিক আছে, দাউহিল হচ্ছে ফরেস্ট, তো এগুলো সবকটাই আপনি ঘুরতে পারেন। এবং হচ্ছে যে হেরিটেজ স্কুলটা রয়েছে ওইটা, সবটাই আপনি এখান থেকেই ঘুরে দেখতে পারেন। একদিন আপনাকে লাগবে ওইটা সবটা ঘুরে দেখতে, মোটামুটি ওই 6 দিয়ে 7 ঘন্টা টাইম লাগে। তো আমি একটু এক্সট্রাই বললাম, তো 6 দিয়ে 7 ঘন্টার টাইম লাগে আপনাকে পুরো টোটালটা ঘুরে আসতে। তো দেখলেন, অসম্ভব সুন্দর এক হোমস্টেতে যদি থাকতে চান, তাহলে কিন্তু এই যে হোমস্টে আছে, এই হোমস্টে কিন্তু আপনার জন্য হতে চলেছে এক সুন্দর ডেস্টিনেশন। অফবিটে থেকে এত সুন্দর এক হোমস্টের ভাইবস নেওয়া, অসম্ভব অসম্ভব সুন্দর এই হোমস্টে। অবশ্যই একবার এই হোমস্টেতে আসুন, এখানে ফিল করুন। শহরের ঘিঞ্চিতে অনেক থেকেছেন, একবার এই হোমস্টেতে থেকে দেখুন। দেখুন, আমি পার্সোনালি কোনো রকম প্রমোট করছি না, আপনি যেরকম ভিউজ দেখছেন, যেরকম আপনি দেখছেন, আমিও সেমই করছি, প্রমোট আমি করছি না। তো আপনি যদি আমার দর্শক, তো সেই ক্ষেত্রে আপনি আমার রেকমেন্ডেড যে আপনি এটাও আসতে পারেন। এছাড়া যদি আরও বেশ কিছু কাশিয়াঙ্গের উপরে আরও বেশ কিছু হোমস্টেও রয়েছে, সেগুলো তো আপনারা থাকতে পারেন, কিন্তু অফবিটে আমার মনে হয় এটাই ঠিকঠাক জায়গা। তো চলুন, আজ এই পর্যন্তই। এই হোমস্টের তো ডিটেলস আমি দিয়ে দিলাম, আজ এই পর্যন্তই। তাহলে পরে দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো সুন্দর হোমস্টের স্মৃতি নিয়ে। তো এখন টাটা।